আমি তো দেখলাম আপনি প্রবাসী টিভি থেকে কল দিয়েছেন। প্রবাসী টিকে থেকে কল দিয়েছেন, আপনি যেহেতু টের পেয়েছেন তাহলে তো আপনারা তো এগুলো করেন। আপনারা কোথায় আছেন? প্রিয় দর্শক, আপনারা প্রবাসী টিভিতে যারা দেখছেন আপনাদের এবং বাংলাদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, সকল মানুষের উদ্দেশ্যে বলছি, আমরা এখন আছি ঢাকার উত্তরাতে 6 নম্বর সেক্টরে 3 নম্বর রোডের দুইটি বাসায় দুইটি অফিস একটি ইতিমধ্যে শনাক্ত করেছি, যা আপনারা দেখতে পাবেন। মাহির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে তারা মানুষের কাছ থেকে প্রতারণামূলক টাকা নিয়েছে। কারণ তারা অলরেডি প্রচার করেছে, সাক্ষ্য প্রমাণ আছে, তারা ব্রুনাইতে লোক পাঠাচ্ছে বয়েসেলের মাধ্যমে। আপনাদের জানা উচিত বয়েসেল হচ্ছে সরকারের একমাত্র রিক্রুটিং এজেন্সির মতো একমাত্র এজেন্সি যারা সরকারিভাবে, সম্পূর্ণ সরকারিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে লোক পাঠিয়ে থাকেন, শ্রমিক পাঠিয়ে থাকেন। ক্ষেত্র বিশেষে সেটা বিনামূল্যে, একদমই খরচ লাগে না। এমনও আছে জর্ডানে যারা যায় তাদের কোনো খরচ লাগে না। তাছাড়া বিভিন্ন দেশে পর্যায়ক্রমে আছে, দক্ষিণ কোরিয়া, ব্রুনাই, তারপরে মালয়েশিয়া, বিভিন্ন দেশে আছে। তো এই বয়েসেলের নাম করে, বয়েসেলের রেফারেন্সে যারাই বলবে আপনারা ধরে নেবেন তারা প্রতারক। কারণ বয়েসেলের কোনো এজেন্ট বা কোনো অঙ্গ সংগঠন নেই, কোনো প্রতিষ্ঠানের দ্বারস্থ হয় না বয়েসেল সরাসরি নিয়োগ করে। তাই আপনারা যদি ভবিষ্যতে বয়েসেলের কোনো সার্কুলার কিংবা বয়েসেলের মাধ্যমে যেতে চান, অবশ্যই সরাসরি বয়েসেলে যোগাযোগ করবেন। সেটা হচ্ছে মগবাজারে ইস্কাটনে বোরাক টাওয়ার, অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেম বিল্ডিংয়ে 4 তলায় বয়েসেলের অফিস। আপনারা সরাসরি সেখানে যোগাযোগ করবেন, সেখান থেকে সার্বিক সহযোগিতা এবং ভালোভাবে নিরাপদে বিদেশে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রবাসী টিভিতে কল করেছিলেন? হ্যাঁ, আমি প্রবাসী টিভিতে কল সমস্যা করেছিলাম। বলেন তো। আমি মাহি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ব্রুনাই যাওয়ার জন্য বই জমা করছিলাম। ওনারা আমারে বলছিল যে 4 মাস সময় লাগবে, 4 মাসের মধ্যে ভিসা প্রসেসিং হয়ে আসবে, তো মেডিকেলের সময় আমারে টাকা দিতে হবে। তো আমি তাদের শর্তে রাজি হই এবং চুক্তিপত্রে লিপিবদ্ধ হই। তো স্ট্যাম্পে 300 টাকার স্ট্যাম্পের উপরে আমি তাদের সাথে চুক্তিবদ্ধ হই। চুক্তিবদ্ধ হওয়ার পরে টাকা দিছি 3,20,000 ওনাদের মেডিকেল হওয়ার পরে। মেডিকেল করেছে কোথা থেকে? আলদোহা মেডিকেল, বনানী। কত টাকা নিয়েছে মেডিকেলে ওরা মেডিকেল চুক্তি করছে, ওটা আমাদের বলে নাই। ওরা মেডিকেলের টাকা ওরা কিভাবে দিছে জানি না, প্যাকেজের ভিতরেই। আচ্ছা, মানে 4 মাস, ওইদিকে আরো 4 মাস গেছে, মানে টোটাল 8 মাস 8 মাস হয়ে গেছে। 8 মাস হয়ে গেছে। এর মধ্যে আমি বই ফেরত নেওয়ার পরে আমারে ডেট দিছে, অমুক তারিখে আইসা তুমি টাকা নিয়ে যাও। তো আমি ওই তারিখ অনুযায়ী আসছি। আসার পরে আমারে টোকেন ধরাই দিছে, বলছে এখন টাকা নাই, আপনি এই তারিখে আসেন, আসলে টাকা পাবেন। তো ওই তারিখে আমি আসলাম, টোকেনের যে তারিখ ছিল ওই তারিখে আসার পরে আমার চেক দেয়, ব্যাংক চেক দেয়, কয় আমরা ক্যাশে লেনদেন করি না, চেক দিলাম, এই চেক অনুযায়ী আপনি টাকা উঠাই নিন। আমাকে 2টা চেক দিছে, দুটাতে ওদের নামে চেক আমার কাছে আছে, আমি শো করতে পারবো। চেকে লেখা আছে 2,40,000 দুটা চেক, একটা মে মাসের 4 তারিখ এবং একটা 16 তারিখ। তো আপনি টাকা তো দিয়েছেন 3,20,000। হ্যাঁ, বাকি টাকা পরে দিবে বলছে। আচ্ছা, দিচ্ছে না, তারপর আপনি কি করলেন? এই টাকা আমি ব্যাংকে গেছি, ওই চেক নিয়ে যাওয়ার পরে ব্যাংকে যা চেক শো করছি, পরে অ্যাকাউন্ট থেকে বলছে যে কোনো টাকা নেই এখানে, টাকা ঢুকলে আপনি পাবেন। তারপর আমি গত পরশু দিন রবিবার দিন অফিসে আসলাম। অফিসে আসে বললাম যে ভাই, আপনারা চেক দিছিলেন, চেকের মেয়াদ শেষ, আপনি আমার টাকা ক্যাশ দেন। কয় কেন আপনার চেক দেওয়া হয়েছে, চেকে টাকা উঠাইতে পারেন নাই? ওনার ম্যানেজারের সাথে উনি হুদাহুদি একটা তর্ক বিতর্ক করলো, আমার সামনে অভিনয় করে বুঝাই দিল। দেওয়ার পরে আমারে বলতেছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবো। আজকের কথা বলছে, আজকে মঙ্গলবার, আজকে টাকা দিবে। তো মঙ্গলবারে টাকা দিবে এই কথা বলে উনি আমারে বোঝাই দিয়ে বের করে দিছে। পরে আমি নিচে আসা ওদের ফ্ল্যাট ভাড়া হবে এ কথা শুনতে পাই। মানে অলরেডি অফিস ছেড়ে দিছে? হ্যাঁ, অফিস ছেড়ে দিছে, ওদের ফ্ল্যাট ভাড়া হবে। এখন সবাই বলা বলে করতেছে ওরা চলে যাবে। পরে এরকম ভুক্তভোগী পেয়েছেন আপনি আরো এখানে? হ্যাঁ, আরো আছে, আরো অনেকগুলো আছে। এখানে 8-10 জন আছে আমরা। সবারই আজকে টাকা দেওয়ার ডেট বলে আনছে, আনার পরে ওরা অফিস বন্ধ করে চলে গেছে। সকালবেলা আজকে অফিসে আসছিল, চলে গেছে। কিন্তু এর আগের ঘটনা কি, আমি পরশু দিন যখন আসছি, পরে এগুলো শোনার পরে আমি থানায় গেলাম। আচ্ছা,
থানায় গেলাম এবং থানায় যেয়ে অভিযোগ একটা করছেন? অভিযোগ করছি। ডিউটি অফিসার সহ আসছিল এখানে। আচ্ছা, পরে আসা 4টা বাজে আসছে, 4টা বাজে আসা থেকে যে অফিস বন্ধ, পরে 2টা স্টাফ পাওয়া গেছে। একটা হচ্ছে রুমি, অ্যাকাউন্ট ম্যানেজার যে অ্যাকাউন্ট থেকে Accounts, বুঝতে পারছি। অ্যাকাউন্টসে, ওনার হাতে আমি টাকা লেনদেনটা করছি। তো ওনারা পাওয়ার পরে ওনারা বাইরে বসা ছিল, ওদের সাথে কথা বলা হলো। পুলিশ কথা বলছেন? হ্যাঁ, পুলিশ কথা বললো। পরে তো মেয়েটা মানে ঠিক তথ্য দিল না। উনি বলতেছে আমি এখানকার এমপ্লয়ার, আমি এগুলো কিছু জানি না, আপনি কোম্পানির মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেন? কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তারপর তাদের ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করলো, দেয় নাই। খালি চেয়ারম্যান যে কর্তৃপক্ষ তার নাম্বার দিছে, তার সাথে পুলিশ কথা বলছে এবং বলছে যে আপনি আসেন। উনি বলছে যে না, এখন আসতে পারবো না, আপনি আগামীকাল 11টা বাজে আসেন, এগুলো বললে আর কি কাটে দিছে। পরে আমার পুলিশ বললো যে তোমার এভাবে হবে না, ওরা সহজে টাকা দিবে না। পুলিশ বলছে এই কথা? হ্যাঁ, পুলিশে বলতেছে সহজে এভাবে টাকা দিবে না, তুমি যদি পারো কোর্টে মামলা করো। পুলিশ এই পরামর্শ হ্যাঁ, সর্বশেষ এই পরামর্শ দিছে। আজকে এখানে আসার পর কি দেখলেন? আজকে আসার পরে গতকালকে লাঞ্চ টাইমে, আমি তো গতকালকে এখানে আসি নাই, মানে আগের দিন আসছি, গতকালকে লাঞ্চ টাইমে আমারে অফিস থেকে ফোন করছে। ফোন করে বলতেছে যে তোমার নাম কি রাজু? আমি বললাম হ্যাঁ, আমার নাম রাজু। তাহলে তুমি গতকালকে থানা থেকে পুলিশ নিয়ে আমাদের অফিসে আসছিলা? হ্যাঁ, আমি অফিসে আসছিলাম। কেন আসছিলা? আপনি আমার টাকা দিয়ে ঘুরাইতেছেন, এই কারণে আমি আইনের আশ্রয় নিচ্ছি। তো বলতেছে যে তোর কোনো টাকা পাবি না, তোরা টাকা দেবো না, তোর কোন বাপ আছে তুই টাকা নিস? বনানীতে তোর কোন বাপ আছে তারে নিয়ে তুই টাকা নিস? তুই থানায় কোর্টে মামলা করে তুই আমার কাছে টাকা নিস, তোরা টাকা দিব না, তুই যদি অফিসে আসিস তোরে মারমো, তোরে বান্ধে রাখবো, এই ধরনের কথা আমারে বলছে, আমার হুমকি দিচ্ছে। এখন সকালবেলা আমি যখন আসছি তখন আমি গেটে থেকে শুনলাম যে ওরা অফিসে সকালে আসছিল, আমি আসার আগে ওরা বন্ধ না খোলা? বের হয়ে গেছে, অফিস বন্ধ। এখন বন্ধ আছে? কিন্তু ওই কেয়ারটেকার মালিকের নম্বর দেয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, জি, এটাই মাহির ট্যুর অ্যান্ড ট্রাভেল না? ও, আমরা এই যে একটা ভিসার ব্যাপারে কথা বলতে চাইছিলাম, যে ব্রুনাইয়ের ভিসা কাজ করতেছেন আপনারা? জি, হ্যালো। আপনি কি অফিসে আসছেন আমাদের? না, আমি আসতে চাইতেছি আর কি। তো ওই ব্রুনাইয়ের ভিসা কাজ করতেছেন তো আপনারা, তাই না? জি, আচ্ছা, আমি একটু বাইরে আছি, তো আমি একটু বাসায় যাইনি, আপনাকে তো অফিসে। ও, অফিসে নাই আপনি? জি বলছি আজকে অফিসে নাই, জান না আপনি? না, অফিস আজকে বন্ধ। আজকে বন্ধ? তবে কাজ চলে না আপনাদের? ভিসা কাজ চলতেছে না? আচ্ছা, আমি আপনাকে একটু পর কল দিচ্ছি। ও, অফিসে কেউ নাই জি ম্যাডাম? অফিসে কেউ নাই আজকে? আমি যদি আসি আজকে? না, আজকে আসতে হবে না, পরশু দিন আসতে হবে। কালকে আমাকে বন্ধ হবে, পরশু দিন আসতে হবে। না, আমি আর আমার ভাই সহ ওই যে বুনাইয়ের কাজে দিব। আপনারা তো ওই যে বইসেলের মাধ্যমে করে দিতেছেন না, এই জন্য আর কি ফোন দিলাম। আমি আপনার সাথে বিস্তারিত কথা বলবো, আমি একটু বাসায় গেলে একটু বাইরে আসছি তো রাস্তায়। ও আচ্ছা। না, আমি ভাবলাম যে একটু কথা বলি। ঠিক আছে, তাহলে বাসায় যান, আমি কথা বলবো আবার। হ্যাঁ, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, ফোন দিয়েছিলেন? জি আপা, আমি ফোন দিয়েছিলাম ওই যে আপনার বুনাই লোক পাঠান না? জি বুনাই যাইতে চাইতেছি যে আপা, এটা কি বইসেলের মাধ্যমে করেন আপনারা? জি। ও আচ্ছা, এটা আপনাদের কোম্পানির নাম কি? মাহির না? আপনি কি কোনো সাংবাদিক থেকে বলছেন? আমি যে যাত্রী যাত্রী তো মনে হচ্ছে না, আমি তো দেখলাম আপনি প্রবাসী টিভি থেকে কল দিয়েছেন। প্রবাসী টিকে থেকে কল দিয়েছেন আপনি, যেহেতু টের পেয়েছেন তাহলে তো আপনারা তো এগুলো করেন। আপনারা কোথায় আছেন? আপনাদের সাথে একটু কথা বলতে চাই আমি। আপনারা অফিসে আছেন? কেটে দিয়েছে স্টুপিড। এখন এই যে আপনাদের সাথে এরকম হলো, প্রতারণা হলো, হ্যাঁ, তো আপনারা কি চাচ্ছেন? আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি, আমাদের পাওনা টাকাটা আমরা ফেরত চাচ্ছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজু, আমি বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে আসছেন? হ্যাঁ। আপনার নাম কি? কাঞ্চন। কাঞ্চন। আমি আছি টঙ্গীর থেকে।
কোথা থেকে? টঙ্গী গাজীপুর। টঙ্গী থাকেন আপনি? কাছাকাছি। তো আপনি কি ব্রুনাইয়ের জন্য গিয়েছিলেন? বোনায় জন্য কি কাজ বলছিল আপনাকে? বোনায় বলছিল আম করে ক্লিনিকের কাজ, ক্লিনিকের ক্লিনিং এর কাজ। কিভাবে নেবে বলছে? কত টাকা বলছে? বলছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা খরচ। এটা কি উনারাই করবে না কারো সহায়তা করবে? যেমন বয়সেলে বয়সের মাধ্যমে বলছে, আর বলছে যে সর্বনিম্ন 4 মাস সময় নেবে। বয়সেলের মাধ্যমে বলবে? হ্যাঁ। আচ্ছা। 4 মাস সময়। আপনি কত টাকা দিবেন? আমি দিছি 60,000। 60,000 টাকা দিবেন অলরেডি? হ্যাঁ। আপনি? আমার নাম মোহাম্মদ জুয়েল। জি। আমি ওই গাজীপুর টঙ্গী থেকে আসছি। গাজীপুর টঙ্গী থেকে আসছি। আচ্ছা। আর আমি এরকমই, আমাদেরকে এরকমই বলছে যে আপনি কি কাজের জন্য বলছিল? এই রেস্টুরেন্ট ক্লিনার। রেস্টুরেন্ট ক্লিনার। জি, জি। এই 1,80,000 টাকা বলছে? হ্যাঁ। আর এটা কি বয়সেলের মাধ্যমে করে দিবেন? বয়সেলের মাধ্যমে। তাহলে বয়সেলের মাধ্যমে যখন বলছে আপনারা বয়সেলে যোগাযোগ করছিলেন? না, বয়সেল কেন করেন নাই? বয়সেল তো সরকারি, আপনারা সরাসরি বয়সেলে চলে যান। আমরা যে ওদের ওরা আমাদের ইয়া দেখাইছে যে ওই সিরিয়াল নাম্বার দেখাইছে যে আমাদের সরকারি বয়সেল সরকারের একমাত্র প্রতিষ্ঠান যারা এই বিদেশে লোক পাঠায়, ফ্রিতেও পাঠায় অনেক ক্ষেত্রে জি, জি, বিশেষ। জি, হ্যাঁ, হ্যাঁ। তো ওদের কোনো এরকম এজেন্ট নাই, কোনো দালাল নাই, বুঝতে পারছেন? না, না। সরাসরি ওইখানে যাবেন আপনারা, ওরাই করে দিবে। জি, জি। এরা যারা বয়সেল কিংবা এর নাম ভাঙে, এরা সবাই প্রতারক, বুঝতে পারছেন? জি, জি। তো এখনই যে গেলেন যে এখন নাই ওরা? না, এখন নাই। আচ্ছা, আমরা আপনার অফিসে যাবো, দেখে আসি। আপনার কি ভুক্তভোগী? জি, জি। একটু আগে আসেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। রাজুল ইসলাম। আপনি কত টাকা দিচ্ছেন? আমি 1,70,000 টাকা দিয়েছি। 70,000 টাকা দিচ্ছেন। কি কাজ বলছিল আপনাকে? কিনার। ক্লিনার। আপনিও? আপনার ছেলে একটু আগে আসেন নদী। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া। কোথা থেকে আসছেন? আমার বাড়ি নরসিংদী রায়পুরা। আপনার ছেলের জন্য দিচ্ছেন? আমার ছেলের জন্য। কি নাম? আমার ছেলের নাম রবিন। আমার ছেলে বাতিজা আমান। হ্যাঁ, আমার এক ভাই ইসমাইল। এই 3 জনের টাকা দেওয়া হয়েছিল। 3 জনের টাকা দিচ্ছেন আপনারা? কত টাকা দিচ্ছেন? আমি বলছি 3 জনের টাকা দেওয়া হয়েছিল। তারা বলছিল যে বয়সেলের মাধ্যমে জর্দান বাড়াইবো। বয়সেলের মাধ্যমে জর্দান বাড়াবো। একজন হলো হেল্প, 2 জন হলো হেল্পার, আর একজন হলো অপারেটর। আর সেটা স্ট্যাম্পের চুক্তি করছে। স্ট্যাম্পের মধ্যে চুক্তি করছে 3 মাসের ভিতরে যদি না বাড়াইতে পারে তাহলে টাকা রিটার্ন দিয়ে দিব 10,000 টাকার মার স্ট্যাম্প করে দিয়েছে। না হলে এখানে আইনগত ব্যবস্থা তাইলে এরকম লিখছে। তো এটা অনেক পার হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে গা। আমি আর আসি নাই, আমার ছেলে আসছে আর কি। পরে সবাইকে নিয়ে আমি আসলাম। আসার পরে আমার একটা ডেট দিল 10 মাসের 22 তারিখ, 24 আপনাকে কি করে চেকটা দিছে? দিছে 24 তারিখ ডেট দিছে। 24 আমি টাকা দিয়ে দিব। 24 তারিখে আইসে পরে একটা চেক ধরা দিছে ইসলামী ব্যাংকের। আমি ব্যাংকে গেছি, গিয়ে দিই কোনো টাকা নাই, ফোন দিয়ে ফোন ওঠে না। তারপরে আমি পরদিন আবার আসি, আমার আর কিছু লোকজন নিয়ে আসি এখানে। আসার পরে হেরা ডেট দিয়ে দিল, এটা হলো বৃহস্পতিবার দিন। আপনি থানায় গেছিলেন? হ্যাঁ, বৃহস্পতিবার দিন। থানায় গেছিলেন কি না? না।